সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এআরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তোমার ভিডিওর বিষয় হচ্ছে সিঙ্গেল ফেজ মোটর কানেকশন। ক্যাপাসিটরের উপর ভিত্তি করে তিন ধরনের কানেকশন কিভাবে হয় আমি খুব সহজেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা অনেকেই নাম শুনেছেন ক্যাপাসিটর রান মোটর, ক্যাপাসিটর স্টার্ট মোটর, ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটর। আমি এখানে ডায়াগ্রাম অঙ্কন করে রেখেছি। ডায়াগ্রাম দ্বারা আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব এবং আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো ইনশাআল্লাহ। এবং আশা করছি সকলেই এই ভিডিওটি দেখার পরে ক্যাপাসিটর স্টার্ট মোটর কিভাবে কানেকশন করতে হয়, ক্যাপাসিটর রান মোটর কিভাবে কানেকশন করতে হয় এবং ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটর কিভাবে কানেকশন করতে হয় সে বিষয়ে সকলেই ধারণা পাবেন। তো সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলামের ভিডিওর সাথে থাকুন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, আমার এইখানে যে মোটরটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা এটা জানেন যে এখানে একটা সেন্ট্রিফিউগাল সুইচ রয়েছে। এটা মূলত সেন্ট্রিফিউগাল মোটর বলা হয়। তো এটা হচ্ছে মূলত ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটর এবং এটাতে সেন্ট্রিফিউগাল সুইচ রয়েছে। এই সেন্ট্রিফিউগাল সুইচের সাথেই মূলত ক্যাপাসিটর স্টার্ট এবং রান কিভাবে হয় সে বিষয়টি আমি আপনাদেরকে ক্যাপাসিটর দ্বারা কানেকশন করে দেখাবো। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে যেটা মোটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা পাম্প মোটর। এই মোটরটি কি মোটর আমি সে বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ডায়াগ্রাম দ্বারা বোঝানোর চেষ্টা করব এবং এখানে আমরা ক্যাপাসিটর কানেকশন করে এটা ক্যাপাসিটর স্টার্ট না ক্যাপাসিটর রান মোটর সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা সিলিং ফ্যান। এই সিলিং ফ্যানটি আসলে ক্যাপাসিটর স্টার্ট মোটর অথবা ক্যাপাসিটর রান মোটর, এটা কোনটা হতে পারে সে বিষয়েও আমি আপনাদেরকে কানেকশন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে ডায়াগ্রাম দ্বারা এবং প্র্যাকটিক্যাল দ্বারা উভয়ই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত দর্শক, এখানে আমরা যে ডায়াগ্রামগুলো অঙ্কন করে রেখেছি প্রত্যেকটাই কানেকশন আপনারা হয়তো সকলেই জানেন এবং অনেকেই জানেন না হয়তো যে কোনটা ক্যাপাসিটর স্টার্ট মোটর কোনটা ক্যাপাসিটর রান মোটর। তো আমরা প্রথমে যে এক নাম্বারটি শুরু করেছি নাম্বার 1 এবং এটা হচ্ছে আমরা নাম্বার 2 ধরে দিলাম এবং এটা হচ্ছে নাম্বার 3। এটা হচ্ছে মূলত ক্যাপাসিটর রান মোটর। ক্যাপাসিটর রান মোটর কোনগুলো? এটা হচ্ছে স্টার্টিং কয়েল এবং এটা হচ্ছে রানিং কয়েল। তো এখানে দেখেন আমরা এখানে ফেজ এবং নিউট্রাল ধরে নিয়েছি এবং এইখানের মাধ্যমে দেখেন মূলত রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল এখানে মূলত কমন করা, কমনের সঙ্গে আমরা নিউট্রাল দিয়েছি। এটা হতে পারে ফেজ, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা জাস্ট ক্যাপাসিটরটি এখানে দেখেন স্টার্টিং কয়েলের সাথে সিরিজে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মূলত ক্যাপাসিটর, এটা হচ্ছে ক্যাপাসিটর। তো এটার সাথে কিন্তু ক্যাপাসিটরটি স্টার্টিং কয়েলের সাথে সিরিজে রয়েছে। তো এটা কিন্তু সব সময় থাকবেই, কারণ যখন আমরা এখানে 220 ভোল্টেজ সাপ্লাই দেব, এখানে সাপ্লাই দেব তখন এটা এখান থেকে এটা প্যারালাল হলো এবং এটার সাথে কিন্তু এখানে ফেজ যাচ্ছে, বাট এইখানে দেখেন ক্যাপাসিটরের মাধ্যমে এটা সিরিজ স্টার্টিং কয়েলটা, অর্থাৎ এটা রানিং অবস্থায় মোটরটা যখন চলতে থাকবে তখন এটা রান অবস্থায় ক্যাপাসিটরটি কানেকশন থাকবে, অতএব এটা ক্যাপাসিটর রান মোটর। অর্থাৎ এই ধরনের মোটরগুলো আমরা যখন এই যে সিলিং ফ্যান যখন কানেকশন করি তখন এইখানে সিলিং ফ্যানের সাথে আমরা যেভাবে কানেকশন করি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটরটি লাগানোই থাকে। অতএব এটা যদি পাম্প মোটর হয়ে যায় তাহলে কিন্তু পাম্প মোটরটাও কিন্তু সেম একই ক্যাপাসিটর একটা, এটা হচ্ছে স্টার্টিং কয়েলের সাথে সিরিজে লাগানো থাকে সবসময়। অতএব পাম্প মোটর একটি, ক্যাপাসিটর রান মোটর। ক্যাপাসিটর স্টার্ট মোটর। ক্যাপাসিটর স্টার্ট মোটরের কাজ কি? ক্যাপাসিটর স্টার্ট মোটর এটা একটু ভিন্ন ধরনের মোটর। এই মোটরগুলো সবসময় স্টার্টিং কয়েলকে কানেকশন থাকে না। এটা হচ্ছে স্টার্টিং কয়েল, এটা হচ্ছে রানিং কয়েল। তো এই স্টার্টিং কয়েল দেখেন এখানে ফেজ, এখানে নিউট্রাল। এখানে যদি আমরা 220 ভোল্টেজ সাপ্লাই দেই, এসি সাপ্লাই, তাহলে এটা কি হবে, এই রানিং কয়েলটিতে প্যারালাল এবং স্টার্টিং কয়েলটি এখানে এটা হচ্ছে ক্যাপাসিটর। এটা ক্যাপাসিটর এবং এটার সাথে দেখেন এটা সিরিজে রয়েছে, কিন্তু এখানে একটি সেন্ট্রিফিউগাল সুইচ থাকে। এটা হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে সুইচ, এটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল সুইচ। আমি সংক্ষেপে এস সুইচ লিখে দিলাম, সেন্ট্রিফিউগাল সুইচ। তো এই সুইচটা যখন অন হয়, এই সুইচটা নর্মাল অবস্থায় অন থাকে। এই সুইচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি।
তো এটি হচ্ছে মূলত সেন্ট্রিফিউগাল সুইচ। এই সুইচটি নর্মাল অবস্থায় দেখেন এখানে অন রয়েছে, অর্থাৎ লাগা রয়েছে। যখন এটা সেন্ট্রিফিউগাল ফোর্স চলে আসবে তখন এটাকে এদিকে চাপ দেবে, চাপ দিলে এটা খুলে যায় এবং ক্যাপাসিটারকে এখানে আমি ক্যাপাসিটার দেখাচ্ছিলাম, এই যে ক্যাপাসিটার, তখন এটা যদি খোলা থাকে তখন দেখেন এই ক্যাপাসিটারটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, এই ক্যাপাসিটারটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ এই ক্যাপাসিটার এবং স্টার্টিং কয়েল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। অতএব তখন এটা ক্যাপাসিটার শুধুমাত্র ক্যাপাসিটারের মাধ্যমে স্টার্ট হয়ে এই মোটরটি স্টার্ট হলো, বাট পরে এটা নির্দিষ্ট আরপিএম আসার পরে, অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স আসার পরে এটা কিন্তু তখন এটা ক্যাপাসিটার এবং স্টার্টিং কয়েলকে বিচ্ছিন্ন করে দিল। অতএব এটা ক্যাপাসিটর স্টার্ট মোটর। ক্যাপাসিটর স্টার্ট মোটর আমি এখানে কানেকশন করে আপনাদেরকে দেখাবো। আমরা 3 নাম্বারটি যদি শুরু করি দর্শক, এখানে দেখেন আমরা যেটা দুইটা থেকে এটা একটু আলাদা। তো এখানে একইভাবে আমি ডায়াগ্রামটা অঙ্কন করে রেখেছি, জাস্ট শুধুমাত্র পার্থক্যটা, ডিফারেন্টটা বোঝার জন্য পার্থক্যটা কিভাবে হয়। তো এটাও কিন্তু স্টার্টিং কয়েল, এখানে কিন্তু রানিং কয়েল। রানিং কয়েলের সাথে সবসময় ফেজ নিউট্রাল প্যারালাল থাকবে, কারণ এখান থেকে ফেজ যাচ্ছে, এখান থেকে নিউট্রাল যাচ্ছে, অতএব এটা রানিং কয়েলটা প্যারালাল। এবং এইখান থেকে কিন্তু নিউট্রাল কমপ্লিট স্টার্টিং কয়েলেও। এখান থেকে দেখেন ক্যাপাসিটরের মাধ্যমে, এটা হচ্ছে রানিং ক্যাপাসিটর, এটা হচ্ছে রান ক্যাপাসিটর সিএফপি, এবং এটা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটর, স্টার্টিং সিএফপি ক্যাপাসিটর। তো এটা মাইক্রোফ্যারাড হতে পারে, যদি এটা 1 হর্স পাওয়ার হয় তাহলে 16 থেকে 20, আমি 20 লিখে দিলাম, 20 মাইক্রোফ্যারাড। এবং এটা যদি স্টার্টিং এর সাথে থাকে, যেহেতু এটা ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটর, অর্থাৎ স্টার্টের জন্য একটা ক্যাপাসিটর লাগবে, রানের জন্য একটা লাগবে, এটা 150 মাইক্রোফ্যারাড হতে পারে। তো এটা হচ্ছে মূলত এটা কিভাবে হয়, এটা কিন্তু দেখেন আমরা যে ক্যাপাসিটর রান ধরেছিলাম, কারণ এটা হচ্ছে মূলত সেই রানের ডায়াগ্রামটা দেখেন। তো এটা যখন মোটরটা রান হয়ে যাবে তখনও কিন্তু এই ক্যাপাসিটরটি, যে 20 মাইক্রোফ্যারাডের যেটা 20 মাইক্রোফ্যারাড, এটা কিন্তু কানেক্ট থাকবে, এই ক্যাপাসিটরটি কিন্তু সবসময় কানেক্ট থাকবে। কিন্তু যখন আমরা এখানে যে বেশি মাপের যে ক্যাপাসিটরটি, কারণ এই ধরনের মোটরের লোড নিয়ে স্টার্ট হয়, যেমন আমরা অনেক সময় সিঙ্গেল ফেজ দিয়ে যে সমস্ত জায়গায় লোড মেশিনের সাথে লোড লাগানো থাকে, অর্থাৎ যেমন আমরা দেখেছি পানির সেচ দেয় সে সমস্ত জায়গায়ও, তো এক ধরনের ক্যাপাসিটর কিন্তু লাগানো থাকে, তখন এই সেন্ট্রিফিউগাল সুইচটা, আমি যে সেন্ট্রিফিউগাল সুইচটা আপনাদেরকে দেখিয়েছি, এই সেন্ট্রিফিউগাল সুইচটা মূলত নর্মাল অবস্থায় এটা লাগানো থাকে। লাগানো থাকলে এই ক্যাপাসিটরটি, দুইটি ক্যাপাসিটর একসঙ্গে স্টার্টিং কয়েলকে লাইন দেয়, লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে মোটরটি এটা ঘুরতে থাকে, এবং এটা সেন্ট্রিফিউগাল ফোর্স যখন চলে আসে, অর্থাৎ যদি মোটরটি 1500 আরপিএম এর হয়, তার ফুল আরপিএম যখন চলে আসে তখন এই সুইচটি এটা আবার এটা বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে গেলে এই ক্যাপাসিটরটি তখন ডিসকানেক্ট হয়ে যায়, এটা কিন্তু কানেক্টই থাকে। অতএব এটা একটা ক্যাপাসিটর রানের সাথে এবং একটা শুধুমাত্র স্টার্টের জন্য। সো এই জন্যই মূলত এটাকে ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটর বলা হয়েছে। তো দর্শক এখানে আলাদা আলাদা কিভাবে স্টার্ট হয় এবং রান হয়, ক্যাপাসিটর স্টার্ট মোটর, ক্যাপাসিটর রান মোটর, ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান মোটর, এটা কিভাবে পৃথক হয় অথবা কেন নাম চেঞ্জ হয়েছে সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এখন স্টার্ট এবং রান কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সম্মানিত দর্শক, এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটা একটা পাম্প মোটর, এটা হচ্ছে ক্যাপাসিটর রান মোটর। কারণ দেখেন এটা হচ্ছে কমন টার্মিনাল, এই কমন টার্মিনাল এটার সাথে মূলত এখানে দেখেন ফেজ তারটা লাগা রয়েছে, এবং এইখানে মূলত এটা হচ্ছে স্টার্টিং কয়েল এবং এটা হচ্ছে রানিং কয়েল। তো সম্মানিত দর্শক, এখানে দেখেন রানিং কয়েলের সাথে এটা প্যারালাল, এবং এটা হচ্ছে সিরিজে রয়েছে, কারণ স্টার্ট হওয়ার পরেও কিন্তু এটা কানেকশন রয়ে গেছে, যার কারণে এটা হলো রানিং অবস্থায় ক্যাপাসিটরটি সংযোগ রয়েছে, যার কারণে এটা ক্যাপাসিটর রান মোটর। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে এটা কিভাবে ক্যাপাসিটর রান মোটর হলো, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম। এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ধরনের মোটর। সম্মানিত দর্শক, আমরা এই যে সেন্ট্রিফিউগাল সুইচ যে দেখিয়েছিলাম, এটা দিয়ে আমরা আপনাদের প্রথমে ক্যাপাসিটর স্টার্ট মোটর কিভাবে হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, এবং এটা দিয়ে স্টার্ট অ্যান্ড রান কিভাবে হয় সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে এবং বুঝতে পারবেন। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানিত দর্শক, এখন আমরা যেটা কানেকশন করেছি, এটা মূলত এখন যে কানেকশনটা রয়েছে এটা মূলত ক্যাপাসিটর স্টার্ট মোটর। ক্যাপাসিটর
এই ক্যাপাসিটর দ্বারা স্টার্টের পরে এই সেন্ট্রিফিউগাল সুইচটি এদিক চলে আসবে এবং এইখানে একটা মেকানিজম রয়েছে, এখানে যে মেকানিজমটি রয়েছে এটা তখন ক্যাপাসিটরকে ডিসকানেক্ট করে দেবে, ক্যাপাসিটর শুধু রানিং কয়েলের মাধ্যমে চলবে। তো এটা হচ্ছে মূলত এখানে দেখেন যে দুটি স্টার্টিং কয়েলের দুটি মাথা, একটি মাথার সাথে দেখেন এখানে যদি আমরা সরাসরি এই দুটির সাথে যদি এটাকে লাগিয়ে দিই তাহলে এটা প্যারালাল হবে। তো এটা হচ্ছে স্টার্টিং কয়েলের সাথে এইভাবে কয়েলটি ক্যাপাসিটর হয়ে এখান থেকে এসে সেন্ট্রিফিউগাল সুইচ সিরিজে এবং স্টার্টিং কয়েলের অন্য মাথায় লাগছে, যেটা হচ্ছে আমরা এখানে যে ক্যাপাসিটর স্টার্টে যে এখানে যেটা দেখিয়েছিলাম এইভাবে একটা সুইচ হয়ে তারপরে ক্যাপাসিটর হয়ে এখানে স্টার্টিং কয়েলে গেছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আমরা এখন সাপ্লাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্মানিত দর্শক, এখানে দেখেন আমরা মোটরটি অন করেছি। এখানে দেখেন এই যে এটা কিন্তু মূলত এই তারটা দিয়ে এই স্টার্টিং কয়েলের সাথে এখান দিয়ে কিন্তু সিরিজে হয়েছে। এখানে ক্যাপাসিটরের পরে এখানে স্টার্টিং কয়েলের মাথাটা থেকে এখানে সেন্ট্রিফিউগাল সিরিজ হয়ে স্টার্টিং কয়েলের অন্য মাথায় গেছে। এখন আমরা আবার এটাকে বন্ধ করে দেই, দেখবেন এই সুইচটা কীভাবে মেকানিজমটা চেঞ্জ হয়ে যায়। খেয়াল করুন, এটা এদিকে সরে আসবে এবং শব্দ হবে তখন একটা, এই যে দেখেন এটাকে আবার একটা আলাদা একটা কিন্তু সাউন্ড হলো, তখন এইদিকে চলে আসছে। তো এটার সাথে এখন আসলে এই মোটরটি স্টার্ট অ্যান্ড রান মোটর, এটা কিন্তু আমরা এখন এটা ভিন্ন কানেকশন করে আপনাদেরকে একটু দেখাইলাম। তাছাড়া কিছু মোটর থাকে সেগুলাই এক্সট্রা। আমি এখানে যে মোটরটি রয়েছে এটা মূলত ক্যাপাসিটর স্টার্ট মোটর ছিল, এটার ভিতরে একটা সেন্ট্রিফিউগাল সুইচ রয়েছে, এটা কিন্তু স্টার্ট অ্যান্ড রান মোটর না। তো এই মোটরটা হচ্ছে মূলত ওই মোটর আমি যে কানেকশন করে দেখাইলাম ওইটা মূলত এই মোটর। সম্মানিত দর্শক, আমরা এখন একটা রানিং ক্যাপাসিটর লাগিয়ে দেব, তখন হয়ে যাবে স্টার্ট অ্যান্ড রান মোটর। তখন কারণ এখানে তো স্টার্ট মূলত রয়েই গেছে, এটার সাথে একটা রানিং এর ক্যাপাসিটর লাগিয়ে দেব। আমরা রানিং এর ক্যাপাসিটরটি যখন এখানে স্টার্টিং কয়েলের দুই মাথায় এই দুইটাতে শুধু লাগিয়ে দিলেই এটা কিন্তু স্টার্ট অ্যান্ড রান হয়ে গেল। তো আমরা এটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি চালু করে। এটা মূলত স্টার্টিং কয়েলের সেই দুই মাথাটা, অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখিয়ে দেই, এই যে স্টার্টিং কয়েলের এখানের এই যে এখান থেকে মূলত তার এসে এখানে এই জায়গাটাতে লাগতেছে এখন এই রানিং। এটা হচ্ছে মূলত সেন্ট্রিফিউগাল সুইচ এবং এটা থেকে এখানে যে 20 মাইক্রোফ্যারাডের যেটা, এটা আমরা এখন এখানে লাগিয়ে দিচ্ছি। মূলত এই যে আমরা এখানে 16 মাইক্রোফ্যারাডেরটা লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা কিন্তু সেন্ট্রিফিউগাল সুইচ। এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে এই ক্যাপাসিটরটি মূলত দেখিয়ে দিয়েছিলাম এখানে যে 150 মাইক্রোফ্যারাডের দেখেন, এবং এইখানে আমরা হচ্ছে মূলত এই যে 20 মাইক্রোফ্যারাডের পরিবর্তে 16 মাইক্রোফ্যারাড লাগিয়ে দিচ্ছি। তো সম্মানিত দর্শক, এখানে আমরা একটি ক্যাপাসিটর দিয়ে শুধুমাত্র ক্যাপাসিটর স্টার্ট করেছিলাম, এখন ক্যাপাসিটর স্টার্ট অ্যান্ড রান হিসাবে এটাকে চালাবো। তো আমরা আবারও এটাকে লাইন দিয়ে দিচ্ছি, এটা একটু সরিয়ে নেই। তো আমরা লাইনটা দিয়ে দিচ্ছি, অন করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু ওই ক্যাপাসিটরটি অর্থাৎ স্টার্টিং এর যে ক্যাপাসিটর, এটা মূলত এই সুইচের মাধ্যমে এই তারটি খুলে গেছে। খুলে যাওয়ার পরে এখন শুধুমাত্র এই ক্যাপাসিটরটি 16 মাইক্রোফ্যারাড 16 মাইক্রোফ্যারাড যেটা, সেটা কিন্তু কানেক্ট রয়েছে। তো এটাকে আমরা আবার অফ করে দেই। এটা আবার তখন স্টার্টের জন্য মূলত বেশি কারেন্টের দরকার, তার কারণে স্টার্টিং ফোর্সটা বাড়ানোর জন্য এখানে মূলত স্টার্টিং ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। তো সম্মানিত দর্শক, এখানে আমরা কিভাবে খুব সহজে 3 ধরনের কানেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি সকলেরই ভালো লাগছে। যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, এবং এই ধরনের আরো ভিডিও পেতে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।